রহমতের নবী ইসলাম প্রচার করতে যে কত মার নবীকে মেরেছিল, আমার নবী রক্তগুলো কত জর্জর করে পড়েছিল, আমার নবী কত নির্যাতন সহ্য করেছিলেন, কিন্তু একদম বিচলিত হয়নি। আল্লাহর কোরআনের কথা, কলেমার কথা নবী আমার পৌঁছে দিলেন। ভাইরা বাবাজিরা, একবার চিন্তা করুন, ভাবুন, আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান, আজকের আমাদের অবস্থা সংকীর্ণ কেন? ও ভাইরা রে, আর যদি শুধু আমরা নাম করতে মুসলমান না হতাম, প্রকৃত মুসলমান যদি হতে পারতাম, আমাদের কিসমতটা খুলে যেত, আমাদের নসিবটা খুলে যেত। কিন্তু আজ আমরা শুধু নাম করতে মুসলমান। জি, মুসলমান কারা ছিল একটু লক্ষ্য করুন ভাইরা বাবাজিরা। আমার নবীর আদর্শ যারা মেনেছে, আমার নবীর ভালোবাসা যারা মেনেছে, তাদের দিকে একটু লক্ষ্য করুন। আমার বড় পীর, তিনি আদর্শ মেনে বগদাদে শুয়ে আছেন। আজকে লক্ষ লক্ষ ভক্ত তেনার দরবারে হাজির। ও ভাই, ভারতবর্ষের রাজা আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি ঘুমিয়ে আছে। আজকে লক্ষ লক্ষ ভক্ত সেখানে চলে যাচ্ছে, তেনার দরবারে যে হাজির। বাবা, আমার ফুরফুরা শরীফের মুসাদ্দিদে জামান দাদা পীর বাবা, তিনি জীবনটা তৈরি করে চলে গেছেন। আজকে লক্ষ লক্ষ মানুষ তেনার দরবার হাজির। আজ আমার আব্বাসউদ্দিন গাজী গড়া চাঁদ, যিনি শুয়ে আছে, আজকে লক্ষ লক্ষ মানুষ ওনার কাছে চলে আসছে। কেন? উনি জীবন তৈরি করে বিদ্যাধরী নদীর পাশে উনি শুয়ে পড়েছেন। তাই মানুষ ওনার জন্য পাগল বেশে ওনার দরবারে সে হাত তুলে মোনাজাত করছে, দোয়া করছে, দোয়া লিখছে। আজকের আমি আপনি মরে গেলে আমার আপনার নিজের ছেলে কবরের কাছে যাবে না, যাবে? আমি আপনি যাচ্ছি তো কোনো কবরে, দাদা মরে গেছে, নানা মরে গেছে, একবার কবরের কাছে কাঁদছি, সময় নেই, সময় নেই। কবরের কাছে কখন কাঁদবো এই সময়টা নেই। তাহলে আপনি মরণের পরে আপনার ছেলে কবরের কাছে কাঁদবে, এটা ভরসা করছেন কেন? এ চিন্তা করছেন কেন? জি, অত সহজ না। এই দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা, এই দুনিয়াটা হচ্ছে পুঁজি তৈরি করা। যে যত পুঁজি তৈরি করতে পারবে তার প্যাকেটটা ভারী হবে। আমাদের যা প্যাকেট, কবরে সবার টাইম দেবে না। কথা বুঝলেন? কবরে যে শুয়ে রাখবে এই সময়টা আমাদের দেবে না, তাড়াতাড়ি খোলার চেষ্টা করবে। তাই আজকে একটু ভাবতে হবে। আল্লাহর নবী, রহমতের নবী, তেনার কি দরকার ছিল এত রক্ত ঝরানো? কি দরকার ছিল কষ্ট করা? আমার দয়ার নবীর ঘরটা ভেঙে দিল, আমার নবীকে তাড়িয়ে দিল মক্কা থেকে মদিনায়। ও ভাইরা রে, আমার নবী যদি একবার বদদোয়া করতো আল্লাহর কাছে, আল্লাহ ওদের আযাব গজব তুমি দিয়ে দাও, আল্লাহ দিতে রাজি ছিলেন। কিন্তু একদিনের পরে আমার নবী বদদোয়া করলেন না, শুধু দোহাই চাইলেন, মোনাজাত করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি নবী, ওরা আমাকে চেনে না, ওদেরকে মাফ করে দাও, ওদেরকে মুক্তি দাও, ওদেরকে ক্ষমা করে দাও, ওদের নাজাত তুমি দিয়ে দাও। জি, আজকের আমরা সেই উম্মত, আজকের গড়াগড়ি যাচ্ছি, সেই উম্মত আজকের মার খাচ্ছি, সেই উম্মত আজকের আমরা লাঞ্ছিত বঞ্চিত। কেন বাবা? তাই আমি আপনাদের কাছে টুকটুক করে একটু আলোচনা করছি, মনে রেখে দেবে। যত ভাই আমার এখানে বসে আছে, একটু গলা ছেড়ে আল্লাহর নামটা নেন তো দেখি, শয়তান একটু দূরে যাক। আমার মনে হচ্ছে আশেপাশে শয়তান বসে গেছে। জি, এই জন্য আমাদের মনটা অন্যরকম।
একটু জোরে সোরে তকবীর দেন তো, নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ, জি এত সুন্দর আওয়াজ আপনাদের আমি ধারণা করতে পারিনি। জি কারণ চালাক তো, কালকে গলা বসে গেলে কি করে কথা বলবো, আল্লাহর নামটা একটু আস্তে আস্তে নেই। নারায়ে তাকবীর। দেখেছেন কি আওয়াজ হচ্ছে? জি আমি চাচ্ছি একটু সিংহের মতো আওয়াজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আকন্দ বেড়িয়ার সেহরি পাটির মহানি চালের সভা, আকন্দ বেড়িয়ার সেহরি পাটির মহানি চালের সভা, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। উলামায়ে কেরামগণ, উলামায়ে কেরামগণ নারায়ে তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মুহাম্মদের সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা। নূতনদের চাঁদ উঠেছে দেখবি কারা, আল্লাহ রহমত ঝরে ঝরে ঝরনা যে হয়, কত পাপী কত তাপী গুনামাপি হয়। নূতন ঈদের চাঁদ উঠেছে নীল আকাশের গায়, আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা বেটিরা, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দেই। 1 মাস রোজা রাখলাম, 1 মাস রোজা রাখলাম। গতদিন ঈদের চাঁদ দেখলেন, আমরা সবাই মিলে ঈদটা পড়লাম, আনন্দ করলাম। বাবা ভাইরা রে, নিজের ছেলের আমার জামা কিনে দিলাম, মেয়ের পোড়া কিনে দিলাম, নিজে পাঞ্জাবি পায়জামা পরলাম, বিবির শাড়ি কিনে দিলাম। কিন্তু একবার ভাবিনি গ্রাম মাহারা বাবারা বাচ্চা, এতিম বাচ্চা বাবা ঈদের ময়দানে যেতে পারবে কিনা, তার মুখে একটা হাসি ফোটাবার দায়িত্ব আমাদের ছিল। আমরা কিন্তু একবার তাদের তাকাইনি, একবার তাদের কথা মনে করি। ভাইরা বাবাজিরা, একটু করে আপনাদের বুঝিয়ে দেয়, আমার দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি ঈদ ময়দানে যাবেন, ঈদের মাঠে যাবেন। বাবা যেতে নবী আমার তাকে দেখলেন, একটা বাচ্চা পথের ধারে বসে কাঁদছে। ও ভাইরা রে, বিষ্ণুর ঈদের জামা পাত দিয়ে কি করলেন, ওই বাচ্চা ছেলের কোলে তুলে নিলেন, 2 গালে চুমা দিলেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও বাবা ছেলে, একটা বার তুমি বলো, একটা বার তুমি শোনাও, আজকের খুশির দিন, ঈদের দিন তুমি এমন করে পথের কিনারা কাঁদছো কেন? ওই ছেলে আমার নবীকে চেনে না, আমার রাসূলকে জানে না, ইনি যে বিশ্ব নবী, ছেলেটা বুঝতে পারিনি। আমার নবীর মুখের দিকে তাকে বললেন, হুজুর আজকের 3 দিন পথে বসে কাঁদছি, ওই কেউ তো আমার কোলে নেয়নি। 3 দিন পথে বসে কাঁদছি, কেউ তো আমার গালে চুমো দেয়নি। আমি 3 দিন পথে বসে কাঁদছি, কেউ তো আমার সোহাগ দেয়নি। আপনি আমার কোলে নিলেন, আপনি আমার চুমা দিলেন,
বলুন আপনি মদিনার কে? আমার রহমতের নবী, দয়ার নবী, চোখ দুটো ছলছল করছে আর বলছে, বৎস তুমি কি জানো না গতকালকে নতুন ঈদের চাঁদ উঠেছে, আজকের ঈদের দিন, ঈদের ময়দানে যেতে হবে, ঈদের নামাজ পড়তে হবে, মিষ্টি মিঠাই খেতে হবে, নতুন জামা পরতে হবে, আব্বার কোলে চড়তে হবে। ছেলেটা মুখের দিকে তাকে বলছে, হুজুর 3 দিন পথে বসে কাঁদি, কেউ তো একবার জিজ্ঞাসা করলো না, কেউ তো একবার প্রশ্ন করলো না, আপনি আমার কোলে নিয়ে চুমু দিলেন, আপনি কে? আল্লাহর নবী বললেন, বাবা আমার পরিচয় পরে দেব, তুমি বলো কাঁদছো কেন? ছেলেটা বলে, হুজুর 3 দিন পথে বসে কেন কাঁদি জানেন না? যিনি আমার কোলে তুলে, যিনি আমার নতুন জামা পরিয়ে দেবেন, যিনি আমার গালে চুমা দেবেন, যিনি আমার মিষ্টি মিঠা খাইয়ে দেবেন, এই দুনিয়ার বুকে আমার আব্বা বেঁচে নেই। আমার নবী আরো চোখ দিয়ে পানি পড়লো, বলে, বাবা আজ তোমার আব্বা বেঁচে থাকলে তোমার কোলে তুলে নিত, তোমার আব্বা বেঁচে থাকলে তোমার কথা আদর করতো। বাবা ও ছেলে, আমি যে তোমার কোলে নিলাম তুমি আমার চেনো না, আমি তোমার মতো একজন আব্বা হারা। ও বাবা ছেলে, আমি যখন মার পেটে ছিলাম আমার আব্বা মারা গেছে, তুমি আমার চেনো না জানো না বাবা, তবে শুনলাম জেনে নাও, এই মদিনা শরীফে একজন মহান মানের নবী মোহাম্মদ, আল্লাহর দোস্ত বিশ্ব নবী। বাবা তুমি কি নাম শুনেছ? ছেলেটা বলে, হুজুর আমি নাম শুনেছি, আমি জীবনের চোখে দেখিনি। আমার দয়ার নবী বললেন, ও বাবা ছেলে তুমি বলো, সেই মদিনার নবী বিশ্ব নবী রহমতের নবী তোর যদি তোমার আব্বা হয়, আজকে তুমি কি মুখে হাসি ফুটবে না? বাবা সেই রহমতের নবী যদি তোমার আব্বা হয়, তো কি খুশি হবে? ও ভাই ছেলেটা মুখে দিয়ে তাগর, এমন কপাল কটা ছেলের আছে যে নবী তারা আব্বা হবে। আর নবী যদি আব্বা হয়, আমার কিসমত খুলে যাবে, আমার আজকের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবী পরিচয় করে দিয়ে দিলেন, ও বাবা আমি তোমার কোলে তুলে তোমার গালে চুমো দিয়েছি, আমি সেই দিনের নবী। বাবা আমি কথা দিচ্ছি, আমি তোমার আব্বা। বাবা আর তোমার মা কে হবে জানো? আমার ছোট বেবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হবে তোমার আম্মা। বলুন ছেলেটার চোখে আর পানি আসবে? ছেলেটার চোখে আর পানি থাকবে না। তখনও ছেলেটা ঝরঝর করে কাঁদছে। নবী আমার বলছে, বাবা তুমি এখনো কাঁদছো কেন? আমি তো তোমার আব্বা। ছেলেটা বলছে, হুজুর আগে আমি কাঁদছিলাম দুঃখের কান্না, আর এখন আমি কাঁদছি আনন্দের কান্না। আপনি রহমতের নবী আমার আব্বা, আর আমার কিছু করার নেই, আমার কলিজাটা ভরে গেছে। জোরে বলুন। আজকের গ্রামের কোন কোটিপতি, গ্রামের কোন ধনী ঈদের মাঠে যাওয়ার আগে যদি কোন এতিম বাচ্চার কোলে তুলে চুমো দেয়, তার বুকটা কেমন হবে? হ্যাঁ, কিন্তু আজকের আমাদের কোটিপতি, আমাদের ধনী, এরা কি বাচ্চাদের কোলে নেয়? বরঞ্চ নিজের ছেলের জামা 3 বার পাল্টাচ্ছে। হাড়োয়ায় যদি পছন্দ না হয়, রাজারহাট যাবে, রাজারহাটে পছন্দ না হলে বড় বাজার যাবে। আজকে তোমার ছেলে জামা কিনতে তুমি বড় বাজার গেলে, আর একটা এতিম ছেলে হাড়োয়ার বাজার পর্যন্ত পৌঁছাতে পারিনি। সেদিকে তাকিয়েছো? সেদিকে দেখেছো? মুসলমান মুসলমান শুধু জিজ্ঞেস করলে বলে আমার শরীর ভালো না, আমি আর বাঁচবো না।
আমার বাড়িতে বিপদ আমার খুব বেশি। কেন বিপদ তোমার বাড়ি আমার বাড়ি? একটাই কারণ, নবীর তরিকা আমাদের মধ্যে নেই। আল্লাহর নবী ছেলেটার কোলে করে বাড়ি আনলেন। আমার নবী পাক দরজা নক করে আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকা হালাল বায়াত, ও বিবি আয়েশা। আমার নবীর বিবি জবখানা দিলেন, ভয় ভয় করতে লাগলেন। একটু আগে আমার নবীর জামা পরিয়ে দিলাম, একটু আগে নবীকে কত আদর কদর করে ঈদের মাঠে পাঠিয়ে দিলাম। উনি আবার চলে এলো, ঈদ কি হবে না, আজকের কি ঈদের ময়দান নবী যাবে না? এই বলে বিশ্ব নবীর বিবি বাবা দরজাখানা খুলিয়ে দিলেন। আমার নবী পাক বাবা দাঁড়িয়ে আছে, তাকিয়ে দেখে নবীর কোলে একটা বাচ্চা। আমার নবীর সুন্দর জামা, আমার নবীর সুন্দর সাদা দবদবে জামা, ওই বাচ্চাটার ধুলোবালি লেগেছে বুকে, ওই বাচ্চাটার ধুলোবালি লেগেছে জামাতে। আল্লাহ নবী বললেন, বিবি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি সুন্দর জামা আপনার পরিয়ে দিলাম, কি সুন্দর আপনার সুন্দর সাজিয়ে দিলাম। আজকের বাচ্চা ছেলেটার কোলে নেওয়ার পরে একবার তাকে দেখেন, ওই আপনার সাদা দবদবে জামায় ওই বাচ্চাটার ময়লা কাদা লেগে গেছে, আপনি কেন বাচ্চার কোলে নিলেন? আমার নবী পাক বলেছিলেন, বিবি রে, আজ আমার জামা কাদা তুমি দেখলে, ময়লা তুমি দেখলে, এই ছেলেটার মুখের দিকে তাকালে না। ছেলেটার মুখের দিকে দেখলেন, ওর মুখটা কেমন বুঝলেন? আল্লাহ নবীর বিবি থরথর করে কাঁপতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাফ করে দিন, আমি বুঝতে পারিনি নবী গো, আমি জানতে পারিনি নবী গো। আমার নবী পাক দেখে বলেন, বিবি রে, এই ছেলেটার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নেই, এই ছেলেটার বাপ দুনিয়ার বুকে বেঁচে নেই। আজ বাপ যদি বেঁচে থাকতো, এই ছেলেটার কোলে তুলে কত আদর করতো, মিষ্টি মেটা কিনে দিত, নতুন জামা পরিয়ে দিত, কত গালে চুমা দিত। বিবি মনে রেখে দিও, আজ থেকে আমি বিশ্ব নবী, এই ছেলেটা আব্বা। আরেকটু জোরে বলতে হবে, আরেকটু জোরে বলতে হবে। দেখুন নবীর কাজটা কি ছিল বাবা, নবীর কাজটা কি ছিল? আল্লাহ নবীর বিবি মুহূর্তের মধ্যে আমার নবীর কোল থেকে বাচ্চাটার কোলে তুলে নিলেন। জগৎ জননী মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আরেকটু জোরে বলতে হবে, আরেকটু চিল্লে বলতে হবে। আল্লাহ নবীর বিবি নবীর মুখের দিয়ে তাকবার, নবী গো, আপনি যখন আব্বা হয়েছেন, আপনি আমার স্বামী, কোনো চিন্তা করবেন না, আজ থেকে ওই বাচ্চাটার আমি হলাম মা। কি বুঝলেন? হ্যাঁ, আজকের আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের, আমাদের বিবিদের সুন্দর সুন্দর পোশাক, সুন্দর সুন্দর জামা, 2 বছর ভালো ঈদ হয় না। হ্যাঁ, কাপড়ের দোকানে বলতে দামি দাও, দামি দাও, কত কম দামি চলে। বউ আমার বাড়িতে বলে দিয়েছে, যেন নেকাড়া এলো না, তোমার তো চোখ খারাপ। হ্যাঁ, নইলে আমি যাব। দেখি বলতে, তবে চল দুজন শাড়ি কিনতে যাবো। যে শাড়ির দাম 1200 টাকা, সেই শাড়ি দোকানদার বলতে 1800। বউ বলতে, দেখেছো তোমার চোখ, দেখো শাড়িটা দেখো, দাম বেশি বলেছে। বলতে এইরকম শাড়ি না আলি, বলতে 2টো লোক, বলতে বাড়িকে তো ঠেঙাবো, 2টো নিবি কেন তুই? দেখে স্বামী এনে দিত 1200 টাকা ওই শাড়ি, ওর পছন্দ হতো না, আর ও গেছে 1800 টাকা, বুক ভরে গেছে। এইরকম না হলি, ও বাবা জি। ওই বিবি একটু বলেছে যে তোমার বাড়ির পাশে একটা মাহারা বাবারা বাচ্চা, ওর জন্য একটা ফোড়া জামা কিনেলাম। ও বিবি বলবে, আমার 1000 টাকা দামের শাড়ি দাও, আর গরিবের অন্তত 300 টাকার একটা জামা কিনে দাও। আমার তোমার বিবি বলেছে? জীবনে বলবে? ওর মুখে ওসব মানিনি, ওসব মানিনি। বলতে 2টো লোক, 2টো লোক, ওছাড়া ভরে না। জি, আর আমরা কি করি বাবা? সবচেয়ে দামি লুঙ্গি, হ্যাঁ
অসংখ্য লুঙ্গি, 900 টাকা দাম, সেই মাল বার কর। সেই মাল পরিয়ে দিয়ে গেছে, ঈদিতে বাড়িয়েছে, বিড়ি কাতি আগুন পড়েছে, 900 টাকার লুঙ্গি পুড়ে গেছে। আল্লাহ আকবার, ঈদ পড়েছে চাচা, কাজ হবে না? কাজ হবে? তুমি 900 টাকার না পরে যদি 600 টাকার কিনে পড়তে আর 300 টাকা যদি গরিবের দিতে, কাজ হতো না? জি, আমরা ওদিকে। আমি গত 3 বছর আগে বলেছিলাম, মনে আছে কি জানি না, আমরা যা ডিজাইনের বাড়ি করছি বাবা, এত রং চং, রাস্তা দিয়ে যাবে শুধু একটা লোক একটু বাহা বলবে, বাহ। 2 লাখ টাকা বেশি খরচ করেছি। 2 লাখ টাকা কম খরচ করলে বাড়ি হতো, কিন্তু 2 লাখ বেশি খরচ করি কেন? রাস্তাতে যাবে আর শুধু একটু বাহা বলবে, ওই বাহা বলার ধরুন 2 লাখ। এদের জ্ঞান বুদ্ধি কবে হবে? আল্লাহু আকবার। আর আমার নবী কি করলেন? আল্লাহর নবী বললেন, বিবি ওকে গোসল দিয়ে দাও, জলদি করে কিছু পেটটা ভরিয়ে দাও, নতুন জামা পরিয়ে দাও, আমি ঈদের ময়দানে যাব। সাহাবীরা দলে দলে সব তাকাচ্ছে, আমি নবীদের মাঠে যাব। আমার নবীর বিবিকে গোসল দিলেন, সুন্দর জামা পরিয়ে দিলেন, নিজে হাতে গালে তুলে খাইয়ে দিলেন, পেটটা ভরিয়ে দিলেন। নবীর বিবি বলল, বস্ত্র বাবা, ওরে আমার ছেলে রে, নবীর কোলটা তো আব্বার কোল ছেড়ে ঈদের নামাজ পড়ে এসো। ছেলেটার মুখে কত হাসি, ছেলেটার বুকে কত আপনার আনন্দ। ঈদের মাঠে চলে গেল, যাবার পর আমার দয়াল নবী ডেকে বলেন, বাবা ছেলে, আমি নামাজ পড়াবো, আমি মদিনার মসজিদের ইমাম, আমি ঈদগার ইমাম। বাবা তুমি বাচ্চাদের সঙ্গে খেলা করো, আমি ঈদের পরে নামাজের পরে তোমার কোলে তুলে আমার ঘরে নিয়ে যাব। ছেলেটা বাচ্চাদের সঙ্গে খেলছে। মদিনার ছোট্ট ছোট্ট ছেলেরা, মদিনার ছোট্ট ছোট্ট মেয়েরা রাস্তার ধারে তারা খেলা করছে, ঈদের জমাত তারা দেখছে। আমার রাসূলের কোলতলা বাচ্চাটা ডেকে বলছে, ভাই তোমরা ঈদের মাঠে এসেছো কার কোল চড়ে? কেউ বলছে আমার আব্বার কোল চড়ে এসেছি, কেউ বলছে আমার দাদার কোল চড়ে এসেছি, কেউ বলছে নানার কোল চড়ে এসেছি, কেউ বলছে চাচার কোল চড়ে এসেছি, কেউ বলছে আমরা ভাইয়ের কোল চড়ে এসেছি। বাচ্চাটা ডেকে বলছে, তোমাদের আব্বার নামটা বলো তো। কেউ বলছে আব্দুল ওয়াহাব, কেউ বলছে আব্দুল শুকুর, কেউ বলছে আব্দুল জব্বার। আমার দয়াল নবীর কোলতলা বাচ্চাটা দেখে বলছে, শোনো, তোমাদের আব্বার নাম বললে আমার আব্বার নামটা শোনো। ওই ছেলেটা, নবীর কোলতলা ছেলেটা, ওই বাচ্চা দিয়ে তাকে বলছে, ও মদিনার ছেলেরা, তোমাদের আব্বার নাম বললে তোমরা কোল চড়ে এসেছো, চাচার কোল, বাপের কোল চড়ে এসেছো। ও মদিনা ছেলেরা শুনে নাও, আমার আব্বাকে দেখে নাও, যিনি মদিনার ঈদগায় খুতবা দিচ্ছে, উনি আমার আব্বা। বলুন কি আনন্দ, বলুন কি খুশি। ও ছেলেরা, তোমরা চাচার কোল চড়ে এসেছো, আব্বার কোল চড়ে এসেছো, আজকে তোরা ভাইয়ের কোল চড়ে এসেছো, নানার কোল চড়ে এসেছো, আর আমি এসে অন্য কারো করলা রহমতের নবী বিশ্ব নবীর কোল চড়ে এসেছি। কি খুশি বাবা, কি আনন্দ। একটু ভাবলেন আনন্দ কে দিয়েছিলেন? আমার দয়ার নবী। নামাজের পরে ছেলেটার কোলে তুলে বাড়ি আনলেন। হবিগো আয়েশা, তুমি একটু চুমো দাও গালে। ছেলেটা যেন মায়ের কথা মনে না করে, আব্বার কথা মনে না করে। বিশ্ব নবীর বিবি চুমো দিলেন। যেখানে চুমো দিয়েছেন নবীর বিবি, ওইখানে আমার দয়ার নবী চুমো দিতে লাগলেন। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ কি ছিল বাবা? আমার নবীর ভালোবাসা কি ছিল? আমার নবীর প্রেম কি ছিল? একবার আমরা চিন্তা করি। আল্লাহর নবী 12 রবিউল আউয়াল সোমবার নবী আবার ইন্তেকাল করলেন। ওই ছেলেটা আমার পথে বসে কাঁদতে লাগলেন, আল্লাহ
দুদিনের জন্য বিশ্ব নবীকে আমার আব্বা করেছিলে কেন বলো? আজ আমার কে কোলে নেবে, আজ আমার কে গালে চুমো দেবে? এমন আব্বা জীবনে পাবো না, এমন আব্বা আমি জীবনে আর আসবে না। পথে বসে খাচ্ছে। আল্লাহর নবীর জামাই হাসান হোসেনের বাপ, বাবা দৌড়ে যে কোলে তুলে নিলেন। ও ভাই, খবরদার তুমি কেঁদো না, তুমি আমার চেনো চেনো। আমি কি জানো? আমি অন্য মদিনার অন্য কেউ না, আমি নবীর ছোট জামাই। ভাই, তোর আব্বার দুঃখ আমি বুঝতে দেব না। তুমি চলো আমার বাড়ি, তোমার ভাগনা হবে হাসান হোসেন, আমি তোমার দুলা ভাই, তোমার বোন হবে হযরতে মা ফাতেমা জননী। চলো আমার বাড়ি চলো। মুহূর্তের মধ্যে ছেলেটা ভুলে গেল। এই ছিল নবীর আদর্শ, এই ছিল নবীর ভালোবাসা, এই ছিল নবীর ঈদ। আজকের আমাদের ঈদটা অন্যরকম বাবা। জি, আজকের আমরা লাকসা, হ্যাঁ, আজকের সুন্দর সুন্দর মিষ্টি খেয়েছি, কিন্তু গরিবের কথা মনে করিনি। এই গরিবের কথাটা আমার দয়ার নবী তিনি মনে করেছিলেন। তাই নবী পাক বলেছিলেন, মাল্লামে হাম সগীরানা ওয়ালাম ইকর কাবীরানা ফালাইসা মিন্না। ওরে ওরে, বড়দের স্নেহ করো, বড়দের আবার বড়দের সম্মান করো, আর ছোটরা বড়দের সম্মান করো, আর বড়রা ছোটদের স্নেহ করো। যদি করো তাহলে তোমরা হবে আমার উম্মত, আর যদি না করো তাহলে তোমরা আমার উম্মতের মধ্যে দাঁড়াতে পারবে না। তাই তো নবী এত তাড়াতাড়ি মক্কা মদিনা জয় করতে পেরেছিলেন, এত তাড়াতাড়ি মানুষের মন কেড়ে নিতে পেরেছিলেন। আমার নবী ছিল আদর্শ নবী, আমার নবী ছিল ভালোবাসার নবী। জি, কিন্তু আজকের আমরা কিছু করতে পারি। ভাইরা বাবাজিরা, এত গেলে ঈদের কথা একটুখানি আপনাদের বুঝিয়ে দেয়। আমার নবী পাকের কাছে 25 বছর একটা ছেলে ইমানের কলমা পড়লেন, মদিনার মসজিদে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ছেলেটা কলেমা পড়ে বাড়ি গেল, আল্লাহর নবী দয়ার নবী সাহাবী বেনে গেল। বাড়ি যাওয়ার পরে ছেলেটার বাপ মা আব্বার চিন্তা ভাবনা করে ছেলেটার বিয়ের ব্যবস্থা করলো। তখন নব সাহাবীর বিয়ে হবে। আল্লাহর নবীর বলে সাহাবী নতুন বিয়ে করবে বা কলেমা পড়ি বাড়ি গেছে, বিয়ের দিন গান হয়ে গেছে, বিয়ে করতে যাবে। হঠাৎ আমার দিনের নবী রহমতের নবী এই মদিনার মসজিদে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। আজকের যুদ্ধ হবে হুনাইনের যুদ্ধে, বড় বিশাল যুদ্ধ বাবা। একদিকে দুশমনরা থাকবে, আর একদিকে থাকবে আল্লাহর কলেমাওয়ালা। যুদ্ধটা হচ্ছে হুনাইনের যুদ্ধ। জি, মর্মান্তিক যুদ্ধ। আল্লাহ রাসূল মদিনার মসজিদে বসে সাহাবীদের জমাত করলো, বাবা আমি একটা কমান্ডার বানাবো, একটা সেনাপতি বানাবো। জি, তার নেতৃত্বে যুদ্ধ চলবে, সে যা বলবে সেইভাবে তোমাদের চলতে হবে। একটা নেতা আমি বানাবো, আর নেতা থাকবে সামনে, নেতা থাকবে সামনে, পিছনে। আল্লাহর নবী মদিনার মসজিদ লক্ষ্য করে দেখে। অনেক লক্ষ্য করার পরে নবী আমার মাথাটা নিচু করলেন। ভাইরা রে, সাহাবীরা মনে মনে করেছিলেন আমার নাম বলে নবী বলবেন, আর একজন সাহাবী নবী বলে আমার নাম বলবেন। কিন্তু না না না, আমার নবী একটা নাম বললেন। বাবা, গত কয়েকদিন আগে যে যুবক ছেলে কলেমা পড়ে মুসলমান হয়েছে, সেই ছেলেটাকে তো দেখছি না। মদিনার মসজিদ সাহাবীরা বলেছিল হুজুর, কিন্তু বাড়ি আছে। আমার নবী পাক কি করলেন, ছোট্ট একটা চিঠি লিখে বলেন, বাবা ওই ছেলেটার কাছে চলে যাও, এই চিঠিখানা দেবে, আর একটু বলে দেবে আমি বিশ্ব নবী ছেলেটার যুদ্ধের কমান্ডার বানাবো। জি, আমি ওকে যুদ্ধের কমান্ডার বানাবো।
আর কাগজটা ছেলের হাতে দেবে। আব্বাজান ভাইরা দুইজন সাহাবী কাগজটা নিয়ে ওই নব সাহাবীর বাড়িতে চলে গেল। ভাইরে আপনি কি বাড়ি আছেন ভাই? আপনি কি বাড়ি আছেন ভাই? আমি নবীর চিঠি এনেছি ভাই। আল্লাহ নবী দয়ার নবীর সাহাবী এইবার বাইরে দাঁড়িয়ে আছে। ছেলেটার বাপ ডেকে বলছে, ও মদিনার সাহাবী, একটু দেরি করুন, দেরি করুন, আমার ছেলে বিয়ে করতে গেছে, বিয়ে করে ফিরলে টাকা পাবে। সাহাবী বললেন, বাবাজি আপনার ছেলে কোন গ্রামে বিয়ে করতে গেছে? বলে সামনের গ্রাম। আল্লাহ নবীর সাহাবী ওই গ্রামে খোঁজ খবর নিয়ে চলে গেলেন। বাবা যাবার পরে যে দেখে বিয়ে বন্ধন হয়ে গেছে। বাবা লাইন করে লোকজন বসেছে, আল্লাহ নবী সাহাবী নব সাহাবী বসেছে, বাবা খান্দা নিয়ে বসেছে, আপনার বরবরতি বসে একসঙ্গে খাবে। এমন অবস্থায় তখন লোকমা গালি তুলি মিলে এইবার চিঠি কানালি চলে গেলেন। ও নবীর নব সাহাবী গো, এইটা নবীর চিঠি। বাবা চিঠিখানা তোমার হাতে দিয়েছে, চিঠিখানা পড়ে থাকে, আমার রহমতের নবীর চিঠি। তখন গালে তুলতে পারি, খেতে পারি, এক লোকমা গালে উঠিনি। জি ভাইরা বাবাজিরা চিঠিখানা পড়ে বাবা চুমু দিতে দিতে আমার নবীর দরবার দিকে দৌড়াতে লাগলো। খানদার থালা যারা বসেছে সবাই চিন্তা করতে লাগলো, আজকে আমরা একসঙ্গে খাবো, কিন্তু এমন করে দৌড়ালো কোনো কারণ কি? কিন্তু কেউ বুঝতে পারছে না ও যে নবীর প্রেমের পাগল, ও যে নবীর প্রেমের দেওয়ানা। খাবার দরকার নেই, বিয়ের দরকার নেই, নবী আমার যখন ডেকেছে আল্লাহ নবীর কাছে আমার আগে যেতে হবে। ছুটে 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 মদিনার মসজিদে হাতে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী গো, আপনি যে ডাক দিয়েছেন দেখেন চিঠি। নবী আমার দেখে বললেন, ও সাহাবী, আমি তোমার যুদ্ধের কমান্ডার বানালাম। ছেলেটা খুশিতে বাগে বা, হুজুর এমন কপাল কার, এমন নসিব কার, আজকে আমার যুদ্ধের কমান্ডার বানিয়েছে। জি বাবা, তোমার যুদ্ধের নেতৃত্ব দিতে হবে, বাবা তোমার যুদ্ধে যেতে হবে। ছেলেটা খুব আনন্দের সঙ্গে বসে আছে মদিনার মসজিদে। ভাইরা বাবাজিরা, হঠাৎ মদিনার মসজিদের বাইরে কি যেন ডাক দিচ্ছে, ভাই একটু বেরিয়ে আসে, ও ভাই বেরিয়ে আসে। না না না, নবীর মুখের দিকে তাকে বসে আছে। এই সাহাব বলে না মদিনার বাবা সাহাবী উঠে হাতে একটা চিঠি দিলেন। চিঠিখানা পড়ে দেখে ওনার বিবি ছোট্ট কাগজে লিখে ছোট্ট ছোট্ট করে বলে দিয়েছে, স্বামী গো, তুমি আমার বিয়ে করলে, খানজার থালায় বসে এক লোকমা গালে তুলতে পারলে না। স্বামী তুমি কোথা তো জানি না, একটু আমার কাছে চলে এসো, আমি তোমার মুখটা দেখতে চাই। আল্লাহ নবীর সাহাবী যেই চিঠিখানা পেল, সঙ্গে সঙ্গে চিঠিখানা দু টুকরো করলো, ছিঁড়ে ফেললো। বিবির চিঠির আমল দিল না, যেহেতু নবীর সামনে বসে আছে। ভাইরা বাবাজিরা, কিছুক্ষণ পরে আবার একটা চিঠি এসেছে। ওনার বিবি চিঠি দিয়েছে, স্বামী গো, হাতে পায়ে ধরে বলি একটুখানি আমার কাছে চলে আসে, আমি আপনার তো মুখটা দেখতে পেলাম না, আপনি বিয়ে করলেন বটে চলে গেলেন। চিঠিখানা যখন হাতে পেল, সাহাবী গুনগুন গুনগুন করে পড়ছে। আমার নবী পাক দেখে বলছে, বাবা তুমি কি পড়ছো বাবা? সাহাবী বলে, হুজুর আমার বিবি চিঠি দিয়েছে, আমার মুখটা একটু দেখবে বলে। আমার নবী পাক দেখে বলে, বাবা আমি অনুমতি দিলাম, তুমি চলে যাও, তোমার বিবির মুখটা, তোমার মুখটা তোমার বিবির দেখিয়ে এসো।
সঙ্গে সঙ্গে মদিনার সাহাবী যুবক, তরুণ, নব সাহাবী আল্লাহর নবীর দরবার থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে তথা বিবির কাছে। সালাম দিয়েছে, বিবিরে একবার দরজা খানা খোলো, আমি তোমার স্বামী এসেছি। আহা, স্বামীর কথা শুনে বিবি দরজা খানা খুলে দিয়েছে। স্বামী ঘরের মধ্যে আসে, বলে বিবি গো, আমি ঘরে যাব না, ঘরে গেলে তোমার সঙ্গে মহব্বত পয়দা হবে। তুমি না চিঠি লিখেছিলে আমার মুখখানা দেখবে, একবার তুমি দেখে লাও। বলে স্বামী গো, আল্লাহর কসম করে বলছি, আপনি হলেন মদিনার সুন্দর যুবক, আমি হলাম মদিনার সুন্দরী নারী। আপনি একটু ঘরের মধ্যে আসেন, আপনার একটু আদর করে আপনাকে বার করে দেব, আমি ঘরের মধ্যে আটকাবো না, আপনি চলে যাবেন, কোনো আপত্তি নেই। এই বলার পরে মদিনা স্বামী ঘরের মধ্যে গেল। যাবার পরে বিবি কি করলেন, স্বামীর গলা কানা জড়িয়ে একটু আদর করে বলেন, স্বামী গো, আর বলে না, আর বলে না, আমি আপনার ঘরে রাখবো না, চলে যান, চলে যান। যেহেতু বিশ্ব নবী আপনার যুদ্ধের কমান্ডার বানিয়েছে। স্বামী ডেকে বলছে, বিবি তুমি আমাকে ডাকলে, তুমি একটা বিদায় দিচ্ছ হাসি মুখে, কারণটা কি? জীবনের প্রথম বিয়ে, আর তুমি আমাকে হাসি মুখে বিদায় দিচ্ছ, ব্যাপারটা কি? বিয়ে বলে, স্বামী লোক কেন আপনার হাসি মুখে বিদায় দিলাম? আপনি যুদ্ধের মাঠে যাবেন কমান্ডার, আমি বিবি আমার জীবনে, আমার জীবনটা কত সৌভাগ্য। ওই যুদ্ধের ময়দান আপনি শহীদ হয়ে গেলে, কিয়ামতের ময়দানে আমি শহীদানের বিবি হয়ে আল্লাহর দরবারে উঠতে পারবো। আর আপনি যদি বেঁচে আছেন, আমি আপনার বিবি গাছি হয়ে, গাছির বিবি হয়ে এই দুনিয়ার সম্মানিত পেতে পারবো। তবে আমার একটা কথা, বিবি বলছে, স্বামী আপনি যান, আমার একটা কথা, কথাটা কান পেতে শুনবেন, একটু কানে রাখবেন, আমার একটা কথা। স্বামী বলে, প্রাণের বিবি গো, একটা কি কথা বলবে? মানে স্বামী গো, আপনি নবীর দরবারে যাবে, যে নবীর মা নেই, বাপ নেই, যে নবী এতিম নবী, এসির নবী, বাবা গরিব নবী, যে নবীর দুনিয়ায় কেউ নেই। আজকের আল্লাহর দোস্ত তিনি, আমি মহিলার যুদ্ধে যেতে পারবো না, আমার নবী পাক আমার কোনো হুকুম দেয়নি, আমার অনুমতি দেয়নি, তবে আমার সালাম টুকুন আমার নবীর দরবারে পৌঁছে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। ভালোবাসা কারে বলে বাবা? নবীর প্রেম কারে বলে? সঙ্গে সঙ্গে ছুটে এসে মদিনার মসজিদে আমার বিশ্ব নবীকে সালাম দিয়ে বলছে, হুজুর আজকে রে আমার বিবি আপনাকে সালাম দিয়েছে, আমার বিবি আপনাকে সালাম দিয়েছে। আল্লাহর নবী, রহমতের নবী শুনে একটু মুস্কে হেসেছিলেন। হায় হায়, আজকের কোরআনের জন্য, আজকের কলেমার জন্য, নবীর কথায় মেয়েরা পর্যন্ত যুদ্ধে যাওয়ার জন্য এত উন্মাদ, এত পাগল। নবী আমার খুশি হয়েছিলেন। যাই বা হোক, যুদ্ধের ময়দানে চলে গেলেন, বিক্রমে যুদ্ধ চলল। যুদ্ধের মাঠে যে আল্লাহর কি মহিমা, ওই নবনূতন সাহাবী তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল করলেন, মারা গেলেন, দুনিয়াতে চলে গেলেন। আল্লাহর নবী, সাহাবীরা মনে মনে করলো, এই সাহাবীকে আমরা মদিনার মসজিদে ফিরিয়ে নিয়ে যাব, আল্লাহর রাসূল যেখানে দাফন করে করবে, কাঁধে করে নিয়ে চলে আসছে। যুদ্ধ শেষ হয়ে গেছে। আস্তে আস্তে ওই মহিলা আর দেরি করলো না বাবা, বাড়িতে বেরিয়ে আমার নবীর দরবারে হাজির, আমার নবীর কাছে চলে গেলেন। যাবার পরে নবী পাক রাসূলকে প্রশ্ন করে, নবী গো, আমার স্বামী যুদ্ধে গিয়েছিল, খবরটা একটু শুনতে চাই, আমার স্বামী কেমন আছে?
বেঁচে আছে না শহীদ হয়ে গেছে শুনতে চাই। আমার নবী বলে মারে তোমার নবনূতন স্বামী ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, জীবনটা দিয়ে দিয়েছে, তোমার স্বামী দুনিয়ায় বেঁচে নাও। বলুন বুকে কত ব্যথা, বলুন আজকের বুকে কত যন্ত্রণা, জি আজকের বুকে কত আজকের করুণ অবস্থা। ওই মহিলা আরেকটু কিছু দূর গেলে যাওয়ার পরে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা, দেখে বলছে হুজুর ইয়া সিদ্দিক আকবর আমার স্বামীর কবরটা একটু বলে দি, আমার স্বামী কত দূর, আমার স্বামীর লাশটা কত দূর। আবু বকর সিদ্দিক বলে মা তুমি এমন কথা বলছো কেন, তোমার স্বামী তো হেঁটে হেঁটে বাড়ি আসছে। অবাক, নবীজি বললেন ইন্তেকাল করেছে, আর আবু বকর সিদ্দিক বলছে হেঁটে হেঁটে বাড়ি আসছে। একটু দ্বিমত হলো, মনটা কেমন কেমন ভাব। কিছুক্ষণ পরে মদিনার মসজিদের পাশে মহিলা বসে আছে, বাবা কিছুক্ষণ পর তাকে তাকে স্বামী সত্যি হেঁটে হেঁটে চলে এসেছে। ও ভাইরা রে, মহিলা আমার নবীর কাছে ডেকে বলেন নবী গো আপনি তো বললেন আপনার স্বামী শহীদ হয়ে গেছে, আমার স্বামী দুনিয়াতে চলে গেছে, কিন্তু এই তো অবস্থা, আমার স্বামী তো ফিরে এসেছে, কারণটা তো বুঝলাম না। আমার নবী বলে ও মা আমার পরে তুমি কার কাছে জিজ্ঞাসা করেছিলে বলো? বলে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেছিলাম আমার স্বামীর লাশ কোথায় আসছে। আবু বকর সিদ্দিক বলেছিল ও মদিনার মহিলা তোমার স্বামী হেঁটে হেঁটে বাড়ি আসছে। আমার নবী আল্লাহকে হাত ধরে তুলে বলেন আল্লাহ আমার সাহাবীকে আপনি তো মেরে দিয়ে শহীদ করে দিয়েছেন, শহীদ হয়ে গেছে, বেঈমানরা শহীদ করে দিয়েছে, আমার সাহাবী তো দুনিয়াতে বিদায় নিয়েছে, কিন্তু আজকের বলুন আমার সাহাবী কি করে হেঁটে বাড়ি আসলো? ও ভাইরা রে, জিবরাইল আল্লাহ পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার নবীর কানে কানে বলে দাও আমার নবী যা বলেছিল ঠিকই বলেছিল। ওই সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, ওই যুদ্ধের ময়দানে মারা গেছে, দুনিয়াতে চলে গেছে, কিন্তু হেঁটে আসছে কেন? আমার নবী তো ঠিক বলেছিল। হেঁটে আসার কারণ আবু বকর সিদ্দিক যখন বলেছিল তোমার স্বামী কিন্তু হেঁটে হেঁটে বাড়ি আসছে, আবু বকর সিদ্দিকের নাম, এই যে সিদ্দিক নামটা আমার আল্লাহ নিজে দিয়েছে বাবা, এই নামের খাতরা হবে বলে, এই নামের আপনার গুরুত্ব কমবে বলে আল্লাহ পাক দেখে বললেন ও মালিকুল মউত দেরি করবে না, ওই সাহাবীর জীবনটা ফিরে ওকে তুমি জিন্দা করে দাও। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলে গেল না? কি নাম? আবু বকর সিদ্দিক। সিদ্দিকের নামের, সিদ্দিকের মানে কি? সত্যবাদী, সত্যবাদী, এর নাম সিদ্দিক। জি, তবে আপনাদের আকন্দ বেড়ে সিদ্দিকের কথা বলছি। হয়তো কোন ভাই সিদ্দিক মনে করতে হুজুর আমার নামটা বলিস না, আমি বললি চিন্তা হবে, তুই বলি যে বেঁচে উঠবে। হ্যাঁ, আমি অন্য জায়গায় সিদ্দিকের কথা বলতেছি, হাল খেলার জন্য মিথ্যে কথা বলার হাফেজ, তার কথা উঠবে, তার কথা উঠবে, বিড়ির আগুনটি বিড়ি ধরাচ্ছে, বলতে আমি বললি উঠবে, খোকা ভাই বলে গেছে সিদ্দিক নাম থাকলে উঠবে, তোর কথা উঠবে। আর কত সহজ না। আবু বকর সিদ্দিক ইনি কে? আমার নবীর সাহাবী। মেরাজ থেকে নবী ফিরে আসার পরে প্রথমে নবী আপনার বিশ্বাস করেছিল এই নবীর মেরাজ আবু বকর। আল্লাহ বলেছিল আবু বকর আজ থেকে তুমি শুধু আবু বকর না, আমার নবী বলল আল্লাহ পাক তোমার নাম দিয়েছে তুমি সিদ্দিক। জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। এইসব নামগুলো পেতে গেলে অনেক ত্যাগের বিনিময় পাওয়া যায়। জি, আমি এই কথাটা কেন বোঝাতে চাইলাম, তারা জীবন দিয়েছে নবীর প্রেমে, তারা জান দিয়েছে নবীর মহব্বতে। আর আজকের আমাদের ছেলেরা
সেইরি পাঠি তারা আজকের সেইরি করে রাত জাগিয়ে তারা আজকের ফিস্টি না করে প্রতি বছর মাহফিলটা করে। তবে 2 বছর এরা করতে পারেনি আমি জানি, কারণ এরা তো প্রতি বছর আমাকে ডাকে নেয়, আর এদের সাথে আমার একটু মহব্বত আলাদা। হারায় গেলি দেখা জি। তো এবছর হঠাৎ আমাকে বলল, হুজুর আমরা সে আকন্দ বেড়ে মাহফিলটা দেব। আমি বললাম তোরা তো ক বছর দিসনি, বলতে লকডাউন দেবো কি, এবছর খুলে গেছে, মোটামুটি মাহফিলটা দিয়েছে, খুব খুশি হলাম, দাওয়াতও নিলাম। আজকের সকালেও ফোন করেছে, হুজুর আসছেন তো? খালি দাওয়াত নিচে আসবো না মানে? আমি অজু করে রেডি, আমি যাবো না মানে? জি। আর আমার একটা নিয়ম নীতি বাবা, দাওয়াত নিলে আমি মিস করতে পারি না, আমার এই নিয়মটা আলাদা। আর আমি চেষ্টা করে অন্তত একটু আগে ভাগে বসা যাওয়া, আল্লাহর হুকুম আমি এসেছি, আপনাদের কাছে আল্লাহ এনেছে। প্রতি বছর সেইরি পার্টি আমার ভাইরা ছোট ছোট সোনার চাঁদ, ওরা প্রতি বছর মাহফিলটা দিক, আপনার সবাই ওয়াক্কাতরে ওদের সহযোগিতা করবে। যেহেতু আজকের আপনারা দেন বলে এত বড় একটা মাহফিল ওরা করতে পারে বা করে, আমি ওদের সত্যি খুব ভালোবাসি, জানেন না? ছেলেদের জিজ্ঞেস করে দেখবে, ওরা যখন আমার দাওয়াত দেয় আমি ওদের হাসি মুখে দাওয়াতটা মেনে নেই, খুব ভালোবাসি বাবা। তো যাই বা হোক, আল্লাহ আপনাদের প্রত্যেককে প্রতি বছর করার তৌফিক দান করুক, আল্লাহ আপনাদের কিসমত খুলে দিক, আপনাদের নসিব খুলে দিক, প্রতি বছর হবার মতো তৌফিক আল্লাহ দান করুক। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। গত 2 দিন এই বৃষ্টি ঠান্ডা লেগে গলাটা একটু বসে গেছে বাবা, কথা বলতে কষ্ট হচ্ছে, তবু আমি এসেছি আপনাদের কাছে একটু আলোচনা করছি বা করব। কিন্তু তার আগে বলতে চাচ্ছি বাবা, প্রতি বছর মাহফিলটা চলবে না বন্ধ হবে? জোরে বলতে হবে, প্রতি বছর মাহফিলটা চলবে না বন্ধ হবে? একটু কথা বলে, চলবে তো নাকি? জি বলুন ইনশাআল্লাহ। এই দেখেন, কথা বলার আগে একটু ইনশাআল্লাহ বলতে হয়, তবে ওই মাল খাওয়ার সময় ইনশাআল্লাহ বললে হবে না, বিড়ি খাওয়ার সময় ইনশাআল্লাহ বললে হবে না। ইনশাআল্লাহ বলা আমার ভাগ আছে, বা ভাগ আছে। হ্যাঁ, একজন মরে গেছে, এসে বলছে ভাই আমার একটা ছেলে মরে গেছে। বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা ছেলে মরে গেছে সুবহানাল্লাহ বলে কেন? কি বলতে হয়? ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। কোথাকার ভাঁড় কোথায় পাততে দেখে। আমাদের সেই জ্ঞান বুদ্ধি তো নিবা, আমাদের সেই বুদ্ধি বিবেক থাকতো, আমরা কেন ইন্না লিল্লাহ পড়তাম? জি সুবহানাল্লাহ বলতো না। জি সুবহানাল্লাহ কোনটা বলতে হয়? আশ্চর্য কিছু জিনিস দেখলে শুনলে সেখানে সুবহানাল্লাহ বলতে হয়। আপনি একটা বাড়ি করেছেন, সুন্দর বাড়ি, ওখানে যদি দেখেন সুবহানাল্লাহ বলতে হয়, আল্লাহ বরকত দিক, এখানে বলতে হয়। জি কোন বিপদ আমার যখন দেখে তখন বলতে হয় ইন্না লিল্লাহ, এগুলো বলতে হয়। আমাদের তা নেই তো ভিতরে বাবা, আমরা বলে ফেলি, আন্দাজে চালাই বাবা। এই জন্য তো আজকে আমাদের বড় বিপদ। ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে অনেক বিনয় করে বলে দিয়ে যাচ্ছি বাবা, এই যে মাহফিলটা আপনারা দিয়েছেন, আজকের মরা মা বাপগুলো কবরে কত খুশি হচ্ছে বাবা, তারা কবর কত নাজাত পাচ্ছে বাবা, ওই কবর থেকে তারা কত আনন্দ পাচ্ছে বাবা। আমি একটু পর যখন মোনাজাত দেবো বাবা, তারা কবরে কত আনন্দ পাবে, তারা কবরে কত খুশি হবে। আল্লাহর ফেরেশতার নূরের ঠান্ডা করে ওই কবর বাইরে আল্লাহ সবগুলো পৌঁছে দেয়। আল্লাহ পাক তাদের কবরে নূরে ঢাকলি দেয়, নূরে মনোহর করে দেয়। জি তাই আজকে বলছি বাবা, তাদের দিকে একটু খেয়াল করবে। ছেলেরা, বাচ্চারা, গতদিন আপনি ঈদের নামাজ পড়েছেন, আপনার বাচ্চা ঈদের নামাজ পড়েছে, আপনার ভাই ঈদের নামাজ পড়েছে। আজকে আপনার মা, আপনার বাপ যারা দুনিয়া থেকে চলে গেছে বা ঈদের নামাজ আপনার আব্বা পড়তে পারেনি, একটা লুঙ্গি কিনে পরাতে পারেনি, আজকে সাদা কাপড়ের কাপড় পরে বাবা কবরে দাপন করে দিয়েছেন। কেন দাপন করলেন?
কেন দুনিয়া থেকে চলে গেল, বিদায় নিল। আজকে আমার আব্বা যেন কত কষ্ট করেছে, এই দুনিয়ার জমিনে না খেয়ে আমার কপাল খাইয়েছে, এই দুনিয়ার জমিনে কত পরিশ্রম করেছে বাবা, তারপর আজকে তারা কবরের দুনিয়াতে চলে গেছে। তাই ভালভাল করে তাকে বলে, ওরা আমার আওলাদ, আমার কবরে তুই কিছু পাঠিয়ে দে, আমার কবরটা অন্ধকার কবর, ঠিক মতো নামাজ রোজা করতে পারিনি, দান খরচ করতে পারিনি। ও ভাইরা রে, তুমি আমি সন্তান যখন দোয়া করো আল্লাহ সহ্য করতে পারবে না, তার কবরটা আল্লাহ নুরির বাগান আল্লাহ বানিয়ে দেয়। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? কটা সন্তান মা বাবার জন্য কাঁদে, কটা সন্তান মা বাবার জন্য বলতে পারে। ভাইরা বাবাজিরা, মন গড়া কথা বলছি না, হাদিসের কথা বলছি। আল্লাহ নবীর একটা সাহাবী ইন্তেকাল করবে বা দুনিয়াতে চলে যাবে, কিন্তু মুখ দিয়ে কলমা বার হয় না। আমার নবী ছেলেটার মুখে দিকে তাকে বারবার বলতে, বাবা তুমি কলেমা পড়ো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বারবার করে বলছে, কলেমা বার হয় না। আর নবী পাক বুঝতে পেরেছে, বিশ্বনবীকে বলে, সাহাবীরা আর দেরি করো না, তোমরা জলদি করে চলে সাহাবীর বাড়িতে, আর মা বাপ যদি বেঁচে থাকে এক্ষুনি আমার কাছে তুমি ডেকে আনবে। যাও চলে যাবে। সাহাবীদের দেখে যে সাহাবী দুনিয়াতে চলে যাচ্ছে, ওই সাহাবীর মা বেঁচে, আব্বা বেঁচে নেই। ও ভাইরা বাবাজিরা গো, ওই ছেলেটার মা গুটি গুটি ভাই নবীর কাছে হাজির। আমার নবী পাক বলেন, মা ও মা, এটা তো তোমার ছেলে। বলে, জি হুজুর আমার ছেলে। আজ তোমার ছেলে দুনিয়াতে চলে যাচ্ছে, দেখো কত কষ্ট পাচ্ছে, কিন্তু কলেমা মুখ দিয়ে বার হচ্ছে না। একবার তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, তোমার কাছে কোনো অন্যায় করেছি কি তুমি বলো। ওই মা বিশ্বনবীর দরবারে বলে, হুজুর গো আপনি মাপের কথা বলবেন না, আমার ছেলে আমার মনে আঘাত দিয়েছে, আমার মনে এত কষ্ট দিয়েছে, এত ব্যথা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহকে হাত ধরে তুলে বলেছিলাম, আল্লাহ আমার ছেলে মরণের সময় যেন কলেমা না পড়ে মরে। আমি বলেছি ভাইরা বাবাজিরা, একবার বেড়ে নিলি আমার নবীর সাহাবীর অবস্থা কেমন, আমার নবীর সাহাবীর খবরটা কেমন বাবা। ও ভাইরা বাবাজিরা, কি বলবো, আমার নবী ভাগ দেখে বললো, মা জননী ও জনম দুঃখিনী, তোমার ছেলেকে মাফ করে দাও, দেখো কেমন কষ্ট পাচ্ছে দেখো। মা বলছে, নবীজি রে আপনি মাফের কথা বলবেন না, আপনার পায়ে আমার মা বাপকে কুরবানি দিলাম, আপনি দয়ার নবী, রহমতের নবী, আপনি মাফের কথা বলবেন না। সে আঘাতের কথা মনে হলে আমার কলিজার চৌচির হয়ে যায়, আমি আমার ছেলেকে মাফ করতে পারবো না। কত আঘাত দিয়েছে বাবা, কত কষ্ট দিয়েছে নবীর সাহাবী, জি মা পর্যন্ত মাফ করতে চাচ্ছে না। আর আজকে আমরা মা বাপকে কি না করছি বাবা, বৌরি হাসাচ্ছি, বৌর মারে হাসাচ্ছি, বৌর বাপে হাসাচ্ছি, আর নিজের মা বাপের খাওয়াচ্ছি। লাভ হবে? লাভ হবে? শুধু মরে দেখো, লাভ না লস বুঝতে পারবে। আমার নবীর সাহাবীর যদি এই অবস্থা হয়, আমার তোমার কি হবে? একটু ভাবুন, চিন্তা করুন। আল্লাহ নবী ডেকে বলল, মা তা তুমি মাফ করবে না? না না হুজুর, আমি মাফ করতে পারবো না। আমার নবী পাক দেখে বলে, সাহাবীরা কিছু কাঠ জোগাড় করো, আগুন জ্বালিয়ে দাও। আল্লাহ নবী সাহাবীরা কাঠ জোগাড় করলো, আগুন জ্বালিয়ে দিল। ওই সাহাবীর মা ডেকে বলছে, নবী গো এখানে আগুন জ্বালালেন কেন কাঠ জোগাড় করে? বলে, মা রে তুই যখন ক্ষমা করবে না, তুই যখন মাফ করবে না, আমি আগুনে পুড়িয়ে মেরে দেবো, আগুনে পুড়িয়ে মেরে দেবো। হাজারো জনম দুঃখী মা, পেটে ধরা মা, আসার পিছার খাওয়া মা, 10-15 দিন পেটে গেছে, কত রক্ত মার পড়েছে, মার অন্তরটা মনের মতো বলে গেছে, মার অন্তরটা বলে আপনার ঠান্ডা হয়ে গেছে। মা চিল্লে বলে, নবী গো আপনি আমার সামনে জ্বালাবেন না, আমার সামনে পোড়াবেন না, আমার বাচ্চা অন্যায় যা করেছে আমি মা ওকে মাফ করে দিলাম। বলার সঙ্গে সঙ্গে সাহাবী আপনি ইমানের কলমা পড়ে
দুনিয়াতে চলে যাবে। কথা বুঝতে পেরেছে? আজ আমরা মাকে কি করছি? হ্যাঁ, আজ আমরা মাকে কি করছি? বাড়ির দাসী করেছি। হাওড়ার বাজারতে বাড়ি এসে মার সামনে গরম দেখাচ্ছি, গরম দেখাচ্ছি। তোমার চোখ তুলে নেবে একদিন, তোমার চোখ তুলে নেবে। কার কাছে গরম দেখাচ্ছ? হাওড়ার হসপিটাল তোমার বিবি যখন পেটে বাচ্চা ভর্তি হবে, একবার যে দেখেছো তোমার বিবির কষ্টটা, দেখেছো তোমার বিবির যন্ত্রণা। তোমার মা ওই কষ্ট পেয়ে এই দুনিয়ায় বার করেছে তোমার। কার কাছে গরম নজর দেখাচ্ছ? হ্যাঁ, কার কাছে? খুব সাবধানে কথা বলবেন মা বাপের ব্যাপারে। অনেকে মনে মনে করে বললেও হয়, না বললেও হয়। অত সহজ না, অত সহজ না। এরা হচ্ছে কঠিন, আল্লাহ এদের বড় নিয়ামত করেছে। এদের সামনে কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে, এদের সামনে কথা বলতে গেলে মেপে বলতে হবে। আজকে আমরা কি করি? বিবির খুশি করি, বউ খুশি করি, বউ খুশি তা মা বাপ গোল্লায় যায়। চলবে না বাবা। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, আমার ওপারে বাড়ি। কোন আলেম যদি বলে খোকা ভাই ভুল বলে গেছে, আমার ধরবে, আমাকে ধরবেন। তো খোকা ভাই আপনি ভুল বলে গেলেন কেন? মা তোমার আগে, বাপ তোমার আগে। এদের খাতির, এদের যত্ন তোমার আগে করতে হবে। তবে হ্যাঁ, অনেক মা আবার আছে বর্তমান, কিছু কিছু মা এরা আবার আলাদা বাবা, আলাদা। যেমন আমার ইউটিউবে তো আপনারা দেখেছেন বোধহয়, একটা ছেলের বেঁধেছে মা, একটাই ছেলে। বেঁধবার পরে বউ বাড়ি এসছে, বৌমা হ্যাঁ রাস্তার ধারে পুকুর, সামের পুকুর, মা গোসল করছি। হঠাৎ ভিক্ষুক যেয়ে বলছে, মা দুটো ভিক্ষে পাই, মা দুটো ভিক্ষে দাও। আর বৌমা ছেলে ঘরের ভেতর বসে নতুন বউ, আর বেরিয়ে ফকিরকে বললো, বাবা ভিক্ষে হবে না, ফকির ভিক্ষে হবে না। আর মনটা খারাপ, আর চলে যাচ্ছে। এখন যেতে যেতে তাকিয়ে দেখে বুড়ি গোসল করে ডাঙায় উঠেছে। বুড়ি ফকির দিকে তাকে বলছে, ফকির বাবা তোমার মনটা খারাপ কেন? তো আর বলো না, তোমার বাড়ি গেলাম, একটা নতুন বউ এসে তোমার বাড়ি, বললো ভিক্ষে হবে না, এই যে চলে যাচ্ছি। বুড়ি বলতে, কি আমার বউ বলেছে ভিক্ষে হবে না? বলছে বলে বলে চলে যাচ্ছি তো। বুড়ি বলতে, চলো দিন দেখি কিরাম বলেছে ভিক্ষে হবে না। এইবার বুড়ি লে বৌমারে ডেকেছে, বৌমা বৌমা। বৌমা বেরিয়ে বলছে, জি আম্মা। বলছে, তুমি বলেছো ভিক্ষে হবে না? আমি গোসল করছিলাম। বৌমা বলছে, জি আম্মা আমি বলেছি ভিক্ষে হবে না। শাশুড়ি এইবারে সে আসল কোমরে জড়িয়ে বলছে, তুমি বলার কেন? ছেলেরা কোনো 3 দিন বেঁধেইনি, তুমি গিন্নে এসো। ফকিরের ভিক্ষে হবে কিনা ওটা আমি বলবো, আমি শাশুড়ি, আমি বাড়ির গার্জেন, আমি বলবো। ফকিরের দিকে তাকে বলতে, ফকির যাও ভিক্ষে হবে না, যাও। ফকির বলতেছে, কি বাড়ি ডেকে বলতে ভিক্ষে হবে না? তার মানে বৌমা বলেছে, ওনার গায়ে সহ্য হয় না, উনি বলবে। আমার কথা বুঝতে পেরেছেন? এই শাশুড়ি আবার আলাদা। হ্যাঁ, বৌমা যখন বলেছে ওর অন্তর ভিজেনি, উনি বলবে, তাই সে পুকুর থেকে ডেকে নিয়ে আমি বলবো, তুমি বলার কেটা? ফকির বলতেছে, তো যা ভিজে মেয়েছে আমার ডেকেলি তাই বলতেছে, ওই কেন বললি মিটে যেত। জি এরম কিছু কিছু আমার শাশুড়ি আছে বাবা। শীতকালে নিজের মেয়ের শোয়াচ্ছে, নিজের মেয়ের বুকি খাওয়া দিচ্ছে, মনা ঘুমাও সোনা ঘুমো, আর বৌমা তুলে দিচ্ছে, গোল কাটবো না, গোল কাটবো না, মুরগি টোপ ফলবো না। ও ওটা পরের মেয়ে, তাই এটা নিজের মেয়ে, এর বুকে খাওয়া দিচ্ছ কেন? হ্যাঁ, পরের মেয়ে, ওরে বলো গোলকার, তোমার মেয়ের তুলিতে বলো হাঁস মুরগির ডোপ খোল, এটা তো বলতে পারলে না, নিজের মেয়ে। এই জন্য তো শাশুড়ি বউতে আদায় কাজ করা।
বর্তমানে, কিন্তু আগে শাশুড়ি বউ ছিল আলাদা বাবা। আমি নিজে চোখে দেখেছি, আপা তো অনেকে দেখেছেন, বয়স্ক মানুষ যারা আছেন বাবা, শাশুড়ি বউ এক জায়গায় বসে খাবে, হ্যাঁ, শাশুড়ি বড়ি পাতে তুলে দেবে, বউ শাশুড়ি পাতে তুলে দেবে। কি একটা আনন্দ ছিল আগে বাবা। এখন উঠে গেছে বাবা, এখনো সব নেই, এখন চলে গেছে। সবার ভাত দে, বউ ভাত খাবে, দেখেছে? কিন্তু আগের দিন কি ছিল? সম্পূর্ণ আলাদা। ভাইরা বাবাজিরা, আমি বেশি আলোচনা আপনাদের কাছে করব না। সংসার সুখের রমণীর গুণে, সংসার যদি ভালো হয়, রমণী যদি ভালো হয়, নিশ্চয় সংসার শান্তি হবে, আল্লাহ পাক বরকত দিয়ে দেবে। আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, মা বাপকে খুশি করবেন। মা বাপ যাদের মারা গেছে ওদের নামে ফকির মিসকিন খাবেন, কোরআন খতম করবেন, ওদের নামে দোয়া করবেন। আপনি কি করবেন? ওদের নামে আপনি বলে না আপনার বস্ত্র দান করবেন। আল্লাহ পাক ওদের কবরটা নুরির বাগান আল্লাহ বানিয়ে দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটু চিল্লে বলেন নারায়ে তাকবীর। জি, সেই মরা মা বাপের নামে আগামী বছরের জন্য আমার 4টে ভাই, আমি বেশি ভাইয়ের কাছে নেব না, আমার 4টে ভাইয়ের কাছে আমি দাবি করছি, 4টে ভাইয়ের কাছে। যদি আপনার মন চাই দেবেন, না চাইলে দিতে হবে না। আমার 4টে ভাইয়ের কাছে দাবি, সামনে